হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি তড়কা। খুবই সহজভাবে আজকে আমি তড়কাটা বানিয়েছি। এই তড়কাটা আপনারা চাইলে রুটির সাথে বা নান পরোটার সাথে কিন্তু খেতে পারেন। চলুন দেখে নিই আজকে আমাদের রেসিপি। এটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা তড়কা ডালগুলো দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ এবং দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে অনেকগুলো সিটি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে লাল করে নেব। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুনের মতো এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে জিরে পাউডার এবং 1 টিস্পুনের মতো তড়কা মশলা। এরপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা পুরোপুরিভাবে কষা হয়ে গেছে। এখন আমার মশলাটা আবার অনেকটাই কষা হয়ে গেছে। এখন আমি মশলাতে একটু জল দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি যে ডালটা সেদ্ধ করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে কিন্তু আপনারা ডিম ভেজে এর মধ্যে অ্যাড করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এখন আমার কিন্তু তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এটাকে এবার একটা প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।